ভাবুন তো, ডিসি ছবির লিড রোলে যদি বিজয় দেবেরাকোন্ডা থাকতেন তাহলে ছবিটা কেমন হতো? পরিচালক অরুণ মাথেশ্বরন নাকি শুরুতে একেবারে অন্য পরিকল্পনা করেছিলেন, আর সেই পরিকল্পনায় নাম ছিল দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার। সিনেমায় একটা চরিত্রের জন্য অভিনেতা বদলে গেলে শুধু মুখটাই বদলায় না, বদলে যেতে পারে পুরো সিনেমার মুড, পারফরম্যান্স, এমনকি গল্প বলার ধরনও। আর এবার এমনই একটি হোয়াট ইফ কাস্টিং নিউজ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। রিপোর্ট অনুযায়ী ডিসি ছবির লিড রোলের জন্য শুরুতে বিজয় দেবেরাকোন্ডাকে বিবেচনা করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। পরিচালক অরুণ মাথেশ্বরন তার আলাদা ধরনের সিনেমাটিক স্টাইল এবং ডার্ক গল্প বলার জন্য পরিচিত, আর সেই কারণেই শুরুতেই নাকি বিজয় দেবেরাকোন্ডার নাম নিয়ে আলোচনা হয়েছিল। বিজয়ের স্ক্রিন প্রেজেন্স, ইন্টেন্স লুক এবং অ্যাকশন ঘরানায় তার জনপ্রিয়তা সব মিলিয়ে এই চরিত্রের জন্য তাকে একটি সম্ভাব্য পছন্দ হিসেবে দেখা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। কিন্তু প্রজেক্ট এগোনোর সঙ্গে সঙ্গে পরিকল্পনায় পরিবর্তন আসে। শেষ পর্যন্ত বিজয় দেবেরাকোন্ডা এই ছবির অংশ হননি। এখন প্রশ্ন একটাই, যদি বিজয় সেই সময় এই চরিত্রে রাজি হয়ে যেতেন তাহলে কি ছবির চরিত্রটা আরও বেশি অ্যাগ্রেসিভ হতো? বিজয়ের নিজস্ব স্টাইল কি গল্পটাকে অন্যরকম একটা মাত্রা দিত? আর সবচেয়ে বড় কথা, যে অভিনেতাকে শেষ পর্যন্ত কাস্ট করা হয়েছে তার বদলে বিজয় থাকলে দর্শকদের প্রতিক্রিয়া কি আরও বড় হতো? এই প্রশ্নগুলোই এখন ফ্যানদের মধ্যে হোয়াট ইফ কনভারসেশন তৈরি করেছে। তবে একটা বিষয় মনে রাখা দরকার, বিজয় দেবেরাকোন্ডাকে লিড হিসেবে নেওয়ার এই খবরটি এখনও রিপোর্ট আলোচনার পর্যায়ে, তাই এটাকে নিশ্চিত কাস্টিং নিউজ হিসেবে দেখা ঠিক হবে না। সিনেমার ক্ষেত্রে প্রাথমিক কাস্টিং আলোচনা থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তবুও যদি সত্যিই বিজয়কে নিয়ে এই পরিকল্পনা করা হয়ে থাকে তাহলে এটা নিঃসন্দেহে ব্যাপারটা দারুণ হতো। আপনার কি মনে হয়, ডিসি ছবির এই চরিত্রে বিজয় দেবেরাকোন্ডা থাকলে কি সিনেমাটা আরও বেশি পাওয়ারফুল হতো, নাকি শেষ পর্যন্ত যে কাস্টিং হয়েছে সেটাই একদম পারফেক্ট? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন আরও সিনেমা নিউজ, কাস্টিং আপডেটস আর হোয়াট ইফ গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।